নির্বাচনের আর দুদিন বাকি রয়েছে, অর্থাৎ বুধবার দিন নির্বাচন। তার আগেই দেখা যাচ্ছে যে তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ এই ছবি সামনে আসে। উভয় পক্ষেরই আহত হয়েছে বেশ কয়েকজন। এই ঘটনাটি ঘটেছে কালনাতে। উভয়ের একে অপরের দিকে অভিযোগের তীর। তৃণমূলের দুজন এবং বিজেপির দুজন ইতিমধ্যেই কালনা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। স্বপন দেবনাথের নেতৃত্বে চলছে পথ অবরোধ। নির্বাচনের দুদিন আগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কালনায়। রাস্তায় বসে বিক্ষোভ, যান চলাচল একেবারে বন্ধ হয়েছে তার জেরে। নির্বাচনের দুদিন আগে তৃণমূল বিজেপির ব্যাপক সংঘর্ষ, উভয় পক্ষেরই আহত হয়েছেন বেশ কয়েকজন। বিজেপির তৃণমূল উভয় একে অপরের দিকে অভিযোগের আগুন তুলছে। জানা গিয়েছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিজেপির তরফ থেকে একটি মহা মিছিল আসছিল সমুদ্রগড়ের দিকে। সেই সময় নসরতপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বেশ কয়েকজন তাদের লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং ইট ছুড়ে মারা হয় বলে অভিযোগ। ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার ঘোষ। রাজকুমার, ইতিমধ্যে আমরা জানি যে ঘটনাকে কেন্দ্র করে স্বপন দেবনাথের নেতৃত্বে পথ অবরোধ চলছে। পথ অবরোধ কি উঠেছে? কেন্দ্রীয় বাহিনী তো ইতিমধ্যেই তাহলে উপস্থিত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। কেননা প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময় ধরে হচ্ছে পথ অবরোধ করে। আর যার নেতৃত্বে পথ অবরোধ করা হয় তিনি হচ্ছেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং বিদায়ী রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তার নেতৃত্বেই আজকে এই পথ অবরোধ করা হয়। 1 ঘন্টার ওপর পথ অবরোধ করে এখন আপাতত পথ অবরোধ উঠেছে। আর ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, যে কি কারণে একেবারে এই উত্তপ্ত পরিস্থিতি, শাসক দল বিরোধী দল একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়ে? হ্যাঁ দেখো, একটা মিছিল বিজেপির কর্মসূচি অনুযায়ী একটা মিছিল আসছিল সমুদ্রগড়ের দিকে মিছিল আসার সময় নসরতপুর তৃণমূল দলীয় কার্যালয়ে কিছু তৃণমূল কর্মী তারা স্লোগান দিতে থাকে জয় বাংলা বলে। এরপরে জয় বাংলার স্লোগান দেবার পরে তাদের উদ্দেশ্যে ইট ছোড়া হয় বিজেপির মিছিলে, এমনটাই বিজেপি অভিযোগ করছে। এবং তারপরেই হচ্ছে বিজেপি কর্মীরা রে করে তেড়ে গিয়ে তৃণমূল পার্টি অফিসে ঢুকে তৃণমূল কর্মীদের বার করে বেধড়ক দুপক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে সংঘর্ষে। ধন্যবাদ তোমায় রাজকুমার। ফোনলাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজকুমার ঘোষ।